মীর কাসেম ভাই যখন মসজিদটা বানাচ্ছেন, সে সময় মসজিদ বানানোর সময় আমরা উপস্থিত ছিলাম। মসজিদ বানানোর যে প্ল্যান হয় সেদিন, সেই সময় আমরা মীর কাসেম ভাইকে বলছিলাম যে মীর কাসেম ভাই, আপনার তো ঢাকায় বাড়ি, কিন্তু গ্রামে তো ঘর নাই, আপনার গ্রামের বাড়িটা সুন্দর করে বানানো দরকার। মীর কাসেম ভাই আমাদেরকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে সর্বপ্রথম কোন ঘরটি তৈরি করেছিলেন, নিজের ঘর না আল্লাহর ঘর? আমরা বলেছিলাম সেদিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর ঘর তৈরি করেছেন। তিনি বলেছেন, আগে আল্লাহর ঘর বানাবো, এরপরে সময় থাকলে নিজেরটা। ঠিক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শহীদ মীর কাসেম আলীর তিনি আল্লাহর ঘর বানিয়েছেন, আর তার নিজের ঘরটা কে বানিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফেরদাউসে ঘর বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই মীর কাসেম আলীকে যারা স্তব্ধ করতে চেয়েছে, এই মীর কাসেম আলীর কণ্ঠকে যারা বন্ধ করতে চেয়েছে, তাদেরকে আমরা বলতে চাই, তোমাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় এক মীর কাসেম আলীকে ফাঁসি দিয়ে আল্লাহর দ্বীনের আওয়াজকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে। আল্লাহ বলেন, ওরা চায় মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ এটাকে পরিপূর্ণ করবেন, এটা ইজ হিজ কমিটমেন্ট। আল্লাহ এটাকে পরিপূর্ণ করবেনই, এরা পছন্দ করুক আর নাই করুক। আল্লাহ তাআলা মীর কাসেম আলীকে শহীদ করেছেন। আমরা মনে করি যে মীর কাসেম আলীর লাশ যেদিন এখানে আনা হয়েছে, আপনারা জানেন মৃত মীর কাসেম আলী আর জীবিত মীর কাসেম আলী কে বেশি শক্তিশালী? শহীদ মীর কাসেম আলী বেশি শক্তিশালী না জীবিত মীর কাসেম আলী বেশি শক্তিশালী? শহীদ মীর কাসেম আলী জীবিত মীর কাসেম আলীর চাইতে অনেক বেশি শক্তিশালী। তোমরা ভুল করেছো। তোমরা মনে করেছিলে যে একজন মীর কাসেম আলীকে শাহাদাতের মাধ্যমে মীর কাসেমের নাম নেয়ার মতো কোনো লোক খুঁজে পাবা না। একই রকম ভুল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার মাধ্যমে হিন্দারা করেছিল। হিন্দারা মনে করেছে হামজাকে হত্যা করার মাধ্যমে শহীদ করলে হামজার নাম নেওয়ার লোক পাওয়া যাবে না, কিন্তু আবু জাহেলদের নাম নেওয়ার লোক এখন পৃথিবীতে নাই। হামজাদের লোক নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে এখনো অনেক আছে। সুতরাং এই রমাদানুল কারীম সেই রমাদান, যে রমাদান যেটা বলছিলাম, মীর কাসেম আলীকে যেদিন তার লাশ আনা হয়েছিল, শুধু লাশের আশেপাশের জন্য কোনো মানুষ যদি ভিড় করতে না পারে, সেই জন্য কি পরিমাণ পাহারা ছিল? ছিল না? ছিল কি না? সুতরাং তোমরা এরকম একটা লাশ দেখে এত ভয় পেয়ে গেলা? এই লাশ লক্ষ লক্ষ মীর কাসেম আলীকে জন্ম দিয়েছে। এই লাশ তোমাদের ক্ষমতার মস্তদে আগুন জ্বালাবার মতো সারা পৃথিবী ব্যাপী জিন্দাদিল মুজাহিদদেরকে তৈরি করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, এই রমাদানুল কারীম তো সেই রমাদান যে রমাদানে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে রমাদানে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই রমজানুল কারীমকে বলা হয়, রমজানুল কারীমকে বলা হয় যে রমাদানের ব্যাপারে বলা হয় আস-সাওমু নিসফুস সাবর। ডিস্ট্রিবিউশনে কোনো শব্দ হবে না। এই ভলান্টিয়াররা যারা আছেন শুনে, যেটা বলছিলাম, রমাদানের অর্থ তো বলা হয় যে রমজান হচ্ছে নিসফুস সাবর, ধৈর্যের অর্ধেক। ধৈর্যের মানে কি? ধৈর্যের মানে হচ্ছে সকল প্রকার ভয় ভীতি এবং লোভ লালসার মোকাবেলায় সঠিক পথে অবিচল থাকা। এটা হচ্ছে সবর। সবর মানে কেউ একটা থাপ্পড় দিল আর গাল আর একটা পাইতে দিলাম, দিস ইজ নট সবর। সবর মানে হচ্ছে সকল প্রকার ভয় ভীতি এবং লোভ লালসার বিপরীতে
নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য অবিচল চেষ্টা করার নাম হচ্ছে সবর। ঠিক এর নাম হচ্ছে ধৈর্য। এই ধৈর্যের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় দাওয়াতি কাজ করতেন, দাওয়াতি কাজ করতে আল্লাহ রসুলকে পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, বিভিন্ন রকমের গালিগালাজ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করার জন্য যে লক্ষ্যে তিনি নিবেদিত হয়েছিলেন, সে লক্ষ্য থেকে এক সেকেন্ডের জন্য তিনি বিচ্যুত হন নাই। হযরত আবু হুরায়রা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য গিয়েছেন। তিনি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ, সেই যুদ্ধে এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদকে খবর দেওয়া হলো। রোমান সম্রাটের লোকেরা খবর দিয়ে বলল যে ওকে ডাকো, কোথা থেকে যুদ্ধ করতে এসছে। তাকে ডাকার পরে রোমান সম্রাটরা বললেন যে তুমি তো আসছো মক্কা থেকে, মদিনা থেকে, দেখতে ভোখা নাঙা এবং সমস্ত দুর্বল লোকদেরকে তোমাদের কাছে মনে হয়, বেটার হচ্ছে কিছু টাকা পয়সা দিয়ে দেই, চলে যাও এবং তোমরা তোমাদের সন্তানদেরকে পিতৃহারা কইরো না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু শক্ত জবাব দিলেন। তিনি বললেন, আমরা পিপাসার্ত, এ কথা সত্য। আমাদের পিপাসা নিবারণের জন্য পৃথিবীর কোনো পানি আমাদের পিপাসা নিবারণ করতে পারে না। আমাদের পিপাসা নিবারণের জন্য তোমাদের রক্তের অপেক্ষা করছি আমরা। ঠিক তোমাদের রক্ত আমাদের পিপাসা নিবারণ করবে। এবং সেই যুদ্ধে পরবর্তীতে মুসলমানরা বিজয়ী হয়েছিল, আপনারা জানেন। সুতরাং লোভের বিপরীতে এই মীর কাসেম আলীদেরকে লোভ লাগানো হয়েছিল, ভয়ভীতি দেওয়া হয়েছিল। মীর কাসেম আলীকে বলা হয়েছিল দেশে আইসেন না। মীর কাসেম আলী বলেছিলেন যে কোনো পৃথিবীর কোনো শক্তিকে আমি পরোয়া করি না আল্লাহ ছাড়া। ওরা আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছে, একটি অভিযোগও সত্য নয়। সুতরাং আমি যদি পালিয়ে থাকি, লোকেরা মনে করবে মনে হয় সত্য। আমি সবগুলো অভিযোগকে ফেস করতে চাই। এবং মীর কাসেম আলী এখানে এসে সবগুলো ফেস করেছেন, একটাও প্রমাণ করতে পারে নাই। মিথ্যা, অবৈধ, অযৌক্তিক ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। লোভের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে থাকতে পারেন তারা বীর, তাদেরকে আমরা স্যালুট করি। এই লোভের বিরুদ্ধে, এই লোভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে তোমাকে আমরা আরবের সমস্ত বড় রাজত্ব তোমাকে আমরা দেব, সমস্ত সুন্দরী নারী যদি চাও সেটা তোমাকে আমরা দেব, তোমরা শুধুমাত্র দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো তো তোমার জন্য সম্ভব, যা তোমাদের জন্য সম্ভব নয়। এক হাতে সূর্য, আরেক হাতে যদি চন্দ্র এনে দাও, আর তার বিনিময়ে যদি বলো আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে বিরত থাকতে, তা দিয়েও তোমরা আমাকে বিরত রাখতে পারবে না।